আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ইটস টিউলিপ টাইম। ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। শ্রীনগরে প্রায় 30 হেক্টর জমি নিয়ে এই বাগান গড়ে উঠেছে। পেছনে জাবারওয়ান পর্বত। 2007 সালে এই বাগান জনগণের জন্যে খুলে দেওয়া হয় এবং প্রত্যেক বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ শুরু অবধি এই টিউলিপ ফেস্টিভ্যাল চলে। হাতে বেশ কিছুটা সময় নিয়ে এই টিউলিপ গার্ডেন দেখতে আসা উচিত। যেখানে গাড়ি পার্কিং করে সেখান থেকে টিউলিপ গার্ডেনের এন্ট্রি বেশ কিছুটা হাঁটতে হয়। যাদের হাঁটার অসুবিধে আছে তাদের জন্যে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। টিউলিপ গার্ডেন দেখতে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। আমাদের গ্রুপের সব সদস্যরা এই গার্ডেন যথেষ্ট এনজয় করছেন। তারা গ্রুপ ছবি তুলছেন। এছাড়া বাগানের ফুলের ছবি তো আছেই। চেষ্টা করবেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কাশ্মীর এসে টিউলিপ গার্ডেন দেখার, কারণ টিউলিপের সৌন্দর্য কিন্তু তার কুড়ি অবস্থায়। ফুটে গেলে টিউলিপ কিন্তু আর অতটা সুন্দর দেখতে লাগে না। এছাড়া একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু ফুল ঝরে যায়। এপ্রিল মাসে একটা হালকা বৃষ্টির প্রবণতা শ্রীনগর ভ্যালিতে থেকে যায়। নিশাদ বাগ। শ্রীনগরে মুঘল গার্ডেনগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম হচ্ছে এই নিশাদ বাগ বা গার্ডেন অফ প্লেজার। 1633 এডিতে মোগল সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসিফ খান এই বাগানটি তৈরি করেন। সামনে ডাল লেক। অসাধারণ সুন্দর এই বাগান। এই বাগানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি 7টি ধাপে তৈরি, অর্থাৎ 7 টেরেসেস, এবং মাঝখান দিয়ে ফোয়ারা এবং জল বয়ে যাচ্ছে। নিশাদবাগ থেকে বেরিয়েই সামনেই ডাল লেক। ডাল লেক মানেই হাউসবোট এবং শিকারা।
আজ আমরা চলেছি শ্রীনগর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত সোনমার্গে। সোনমার্গ বা মেডোজ অফ গোল্ড। এপ্রিল মাসে আসলে এখানে দেখা যায় দুধারে বরফ পড়ে রয়েছে। এই সোনমার্গকে গেটওয়ে অফ লাদাখও বলা যায়। যারা লাদাখ যান তারা এই সোনমার্গকে ছুঁয়ে জজিলা পাস ক্রস করে দ্রাস কার্গিল হয়ে লেহ লাদাখের উদ্দেশ্যে চলে যান। গুলমার্গ, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার অ্যান্ড স্নো। তবে এপ্রিল মাসে আসলে শুধু স্নোই পাওয়া যাবে, ফ্লাওয়ার পাওয়া যাবে না। শ্রীনগর থেকে ৪৭ কিলোমিটার দূর। গুলমার্গের প্রধান আকর্ষণ হচ্ছে গন্ডোলা রাইড। এই গন্ডোলা রাইডের ৩টে লেভেল আছে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেলের টিকিট আগে থেকে অনলাইনে অগ্রিম বুকিং করে নিতে হয়। আর থার্ড লেভেলের জন্যে কিছু রেস্ট্রিকশান আছে। এখানে বলে রাখা ভালো, ফার্স্ট লেভেল মোটামুটি সবসময় খোলা থাকে, তবে আবহাওয়া খারাপ হলে সেকেন্ড লেভেল কিন্তু বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে অগ্রিম বুকিং করলে তার টাকা ফেরত দিয়ে দেয়, তবে ফেরত পেতে বেশ কিছুটা সময় লাগে। আমরা গন্ডোলা করে ফার্স্ট লেভেলে এসে পৌঁছেছি। আজকে আবহাওয়া খুবই খারাপ, বরফ পড়ছে, তার সাথে হালকা বৃষ্টিও আছে। সেকেন্ড লেভেল যে কারণে বন্ধ আছে। আমাদের ফার্স্ট লেভেল থেকেই গুলমার্গের সৌন্দর্য উপভোগ করে ফিরে যেতে হবে। আমরা এখন আছি দুধপাত্রায়। শ্রীনগর থেকে ৪২ কিলোমিটার দূরে ৮৯৭৫ ফিটে অবস্থিত এই দুধপাত্রা ভ্যালি। দেখাই যাচ্ছে হালকা বরফ পড়েছে কিছুক্ষণ আগে, চারিদিক সাদা, অসাধারণ সুন্দর এই জায়গা দুধপাত্রা। প্রত্যেক পর্যটকেরই উচিত শ্রীনগর এলে দুধপাত্রা যেন তারা একবার ঘুরে যান। শৈলীগঙ্গার জল দুধের মতন সাদা বলে এই জায়গার নাম হয়েছে দুধপাত্রা। তবে শৈলীগঙ্গা দেখতে গেলে আলাদা করে এখান থেকে গাড়ি নিতে হয় বা ঘোড়া নিতে হয়, যা যথেষ্ট খরচ সাপেক্ষ। আমরা এখন চলেছি পহেলগাঁওর উদ্দেশ্যে। পথে সর্ষের ক্ষেত, কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। পহেলগাঁও যাবার রাস্তায় আর এক আকর্ষণ হচ্ছে ইন্ডিয়ান উইলো দিয়ে তৈরি ক্রিকেটের ব্যাট। ব্যাটের ফ্যাক্টরিতে আমরা এখন এসছি, দেখছি ব্যাট তৈরির পদ্ধতি।
ফিনিশ প্রোডাক্ট রেডি টু সেল, নানা ধরনের ব্যাট বিভিন্ন দামে ডিসপ্লে হচ্ছে। এদের আউটলেট থেকে কেনা যায়। যারা প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার তারাও কিনতে পারে। এছাড়া বাড়ির ছোটদের জন্যেও পর্যটকরা এখান থেকে ব্যাট কিনে নিয়ে যেতে পারেন। পেহেলগাঁও বা ভিলেজ অফ শেপার্ডস, লিডার নদীর ধারে এই ভ্যালি। শ্রীনগর থেকে প্রায় 54 কিলোমিটার দূরে, 7,324 ফুট উচ্চতায় পেহেলগাঁও। আমরা লিডার নদীর ধারে কিছুক্ষণ বসে নদীর দৃশ্য উপভোগ করছিলাম। এই সময় আমাদের কাছে এসে গেল স্থানীয় পোশাক এবং ড্রাই ফ্রুটস বিক্রেতারা। তাদের পণ্য সামগ্রী নিয়ে কেনাকাটা করতে বেশ ভালোই লাগছিল। এখন আমরা এসছি পেহেলগাঁও শহর থেকে 14 কিলোমিটার দূরত্বে আরু ভ্যালি। অসাধারণ সুন্দর এই ভ্যালি, চোখ ফেরানো যায় না। আরু ভ্যালির পরে বেতাব ভ্যালি। বলিউডের হিন্দি সিনেমা বেতাবের শুটিং এখানে হয়েছিল, তার নামকরণেই এই বেতাব ভ্যালি। এখানে বলে রাখা ভালো, বেতাব ভ্যালির এন্ট্রি টিকিটস হচ্ছে 100 টাকা পার পার্সন। তবে পায়ে হেঁটে দেখতে হয়। যারা হেঁটে দেখতে পারবেন না তাদের জন্যে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। শঙ্করাচার্য টেম্পল, বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়, একটু কষ্ট করেই উঠতে হয়, কিন্তু ওপর থেকে শ্রীনগর, ডাল লেক, ঝিলাম নদী, ভ্যালির অসাধারণ ভিউ পাওয়া যায়। শ্রীনগর মানেই ডাল লেক, হাউসবোট, শিকারা। শিকারা রাইড ছাড়া কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ হয় না। এই শিকারা রাইড সত্যি উপভোগ্য। শিকারা চড়ে 1-1.5 ঘন্টা ডাল লেকের ওপরে খুবই ভালো লাগে। এর মাঝখানে স্থানীয় বিক্রেতারা তাদের শিকারা নিয়ে আসে, চা, কফি, বিভিন্ন রকমের খাবার, ফুল ইত্যাদি পর্যটকদের কাছে বিক্রি করে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্যে উৎসাহিত বোধ করব। আমাদের সাথে যারা গ্রুপ ট্যুর বা কাস্টমাইজ ট্যুরে কাশ্মীর ভ্রমণ করতে ইচ্ছুক তারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো গন্তব্যস্থান নিয়ে। নমস্কার।